নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, এটা আল্লাহর হুকুম। যে বান্দা যখন যে কোনো নিয়ামত পায়, একটা সুস্থতা, একটা ভালো খবর, একটা বিপদ থেকে উদ্ধার, সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত। নিয়ামত পাইলে সে কি করবে? শুকরিয়া আদায় করবে। শুকরিয়া স্বরূপ আপনার নামাজ পড়া যায়, শুকরিয়া স্বরূপ একজনকে খানা খাওয়ানো যায়, শুকরিয়া স্বরূপ এক দান করা যায়। তো মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করতে গিয়ে রোজা রাখলেন। কি করলেন? উনি শুকরিয়া আদায় করতে গিয়ে রোজা ছিলেন। তো এই রোজা শুরু হইল, এটা বিভিন্ন যুগের মধ্যে বিভিন্ন উম্মতের উপরে এই রোজাটা জরুরি ছিল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তার উপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দিলেন, তার আগে তো জাহিলিয়াতের যুগ, মানুষ ঠিকভাবে ধর্মকর্ম পালন করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ রিওয়ায়াত দ্বারা, বুখারী মুসলিম সমস্ত অনেক কিতাবের মধ্যে আছে যে এই আশুরার এই দিনে মানে আর ফরজ রোজার হুকুম, যেটা আমরা এখন থাকি 30 দিন 29 দিন, এক মাস, রমজান মাস, এটার আগে এই রোজা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে থাকতেন। এবং এই রোজাটা রমজানের রোজার আগে এই রোজা কি ফরজ ছিল, এত জরুরি ছিল। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিখটা ঠিক মতো কি নেই, খেয়াল নেই, হঠাৎ মনে আসলো যে আজ তো 10ই মুহররম, কিন্তু সেদিন সকাল 8টা-9টা বেজে গেছে, মানে ফজর পার হয়ে সকাল হয়ে গেছে, কিন্তু ওই দিন কি রাতে কি নাই, খেয়াল নাই। তো ওই দিনকে যখন বলা বলি করে জানা হলো যে ও আজকে তো 10ই মুহররম, বলে যে তাহলে তোমরা যারা খানা খাও নেই, মানে না খেয়েই আসো সকাল থেকে, তোমরা রোজার নিয়ত করে নাও, তোমরা রোজার নিয়ত করে নাও। তাহলে এই রোজাটা কত জরুরি ছিল। যেরকম ফরজ রোজা, আপনি খানা খাইতে পারেন নাই, সকালবেলা ঘুমে কারণে উঠতে পারেন নাই, তাহলে আপনার ওই অবস্থায় রোজার নিয়ত করে নিতে হবে। এমনও ব্যক্তি ঘুমাইছে, সকাল 8টায় ঘুম থেকে চেতন পাইছে, সকাল 9টায় জাগনা পাইছে, তখন কি করবে? নিয়ত করে নিবে, কারণ সে এর মধ্যে কোনো খাবার সে খায়নি, রাত্রে ঘুমাইছে, কারণ এটা ফরজ রোজা। তাই আশুরার রোজা এইভাবে গুরুত্বের সাথে থাকা হইতো। যখন রমজানুল মুবারকের রোজা যখন আল্লাহ পাক দিন আমাদেরকে দান করলেন ফরজ, তখন আশুরার রোজা নফল হয়ে গেল। কি হয়ে গেল? নফল হয়ে গেল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত শোনাইছেন যে রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা, সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা কি? মুহররমের রোজা। তো এই রোজা কয়টা?